নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডি গ্রেফতার করেছে বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। কাঠগড়ায় আজ জীবন কৃষ্ণ কান্নায় ভেঙে পড়েন। কোর্টরুমে কান্না জীবন কৃষ্ণ সাহার, ছেলেকে জড়িয়ে ধরে কান্না জীবন কৃষ্ণের। অমিত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অমিত, কাঠগড়ায় ঠিক কি কি আচরণ, কেমন আচরণ ছিল আজ জীবন কৃষ্ণের? দেখো, কার্যত 12:40 নাগাদ যখন বিচার ভবনের বিশেষ সিবি আদালতে নিয়ে আসা হয় জীবন কৃষ্ণ সাহাকে, এবং কাঠগড়ার ঠিক পাশেই বসেছিলেন তার স্ত্রী টগর এবং তার পুত্র বা ছেলেকে দেখেই সে মাথা নিচু করে ছেলের গাল ধরে তাকে ছেলেকে জড়িয়ে ধরে এবং ছেলের মাথার সঙ্গে নিজের মাথা করে, তারপরে কপালে আদর সুলভ চুম্বন দিয়ে বা চুমু দিয়ে তারপরে চোখ থেকে তার জল বেরিয়ে আসে। এবং এই সময়টা ছিল 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের। তারপরেই সে কাঠগড়ায় উঠে যায় এবং কাঠগড়ায় উঠেই ঠিক পেছন দিকে তিনি মুখ ঘুরিয়ে নেন এবং জায়গাটা লক্ষ্য করা যায় চশমা তিনি খুলে ফেলেন এবং চোখ মুছতে থাকেন। এই সময়টা তারও আরো 30 থেকে 40 সেকেন্ড, সব মিলিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এজলাসে কান্নায় ভেঙে পড়লেন ছেলেকে দেখে এবং ছেলেকে আদর করলেন, ছেলেকে জড়িয়ে ধরলেন এবং কান্নায় ভেঙে পড়লেন জীবন কৃষ্ণ সাহা। সঙ্গে থাকো অমিত। একদিকে কাঠগড়ায় আজ কান্নায় ভেঙে পড়েছেন জীবন কৃষ্ণ সাহা, অন্যদিকে জীবন কৃষ্ণের জেল হেফাজত হয়েছে 12 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, কি নির্দেশ আদালতে? জীবন কৃষ্ণ সাহার 6 দিনের ইডি হেফাজত শেষে আজকে আদালতে তাকে পেশ করা হয়। ইডি আদালতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট বা কেস ডায়েরি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইডি সংক্রান্ত দাবি করা হচ্ছে যে জীবন কৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক বছরে 1,20,00,000 টাকার আর্থিক লেনদেন হয়েছে। শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টের হিসেব যা তথ্য পাওয়া যাচ্ছে 1,20,00,000 টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং তদন্ত করা এজেন্সি আছে এবং ইডি করা যাচ্ছে 14 দিনের জুডিশিয়াল কাস্টডি বা জেল হেফাজতের জন্য আবেদন করা হয়েছিল এবং আদালত জীবন কৃষ্ণ সাহার জেল হেফাজত মঞ্জুর করেছে এবং 12 সেপ্টেম্বর পর্যন্ত জীবন কৃষ্ণ সাহাকে জেল হেফাজতে পাঠানো হলো এবং 12 সেপ্টেম্বর জীবন কৃষ্ণ সাহাকে আবারও আদালতে পেশ করা হবে। সঙ্গে থাকো অমিত। আজ যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল জীবন কৃষ্ণ সাহাকে, তখন তাকে প্রশ্ন করা হয় যে পিসির নামে তিনি সম্পত্তি কিনেছেন কিনা। তার পিসি মায়া সাহা কাউন্সিলর, তাকেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে, আপনারা জানেন। এবং যখন আজ আদালতে নিয়ে আসা হচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে, তখন এই প্রশ্নই তাকে করা হয়েছিল যে পিসির নামে কি সম্পত্তি কিনেছেন। তাতে জীবন কৃষ্ণ সাহা উত্তর দিয়েছেন যে কারো নামে কোনো সম্পত্তি কেনা হয়নি। পিসির নামে কি সম্পত্তি কিনেছেন? কোন সম্পত্তি কিনেছেন? কি সম্পত্তি কিনেছেন? পিসির নামে কি সম্পত্তি কিনেছেন? কোন সম্পত্তি কিনেছেন? কি সম্পত্তি কিনেছেন? অমিত রয়েছে আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। অমিত, ব্যক্তিগত অ্যাকাউন্টে জীবন কৃষ্ণের ব্যক্তিগত অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার লেনদেনের হিসেব পেয়েছে ইডি বলে দাবি করেছে। অমিতের সঙ্গে আবার আমরা পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করব। আজ জীবন কৃষ্ণ সাহাকে আদালতে তোলা হয়। 12 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে জীবন কৃষ্ণ সাহার মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি এবং সেখানেও আপনাদের মনে থাকবে যে এবারও যখন ইডি আধিকারিকরা তার বাড়িতে যান, তিনি ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুকুর পাড়ে ফোন পড়ে এবং ইডি আধিকারিকদের কোনো বেগ পেতে হয়নি, তারা সেই ফোন উদ্ধার করে নেন। এবং সেই ফোন থেকে যে কল রেকর্ড পেয়েছে ইডি, সেই কল রেকর্ডই বিপদ বাড়াচ্ছে জীবন কৃষ্ণের। এই কল রেকর্ডই তার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়াচ্ছে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, জীবন কৃষ্ণের ব্যক্তিগত অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার লেনদেন হয়েছে বলে ইডি আধিকারিকরা দাবি করছেন। এই বিষয়ে কি জানা যাচ্ছে? একেবারেই বিগত কয়েক বছর ধরে জীবন কৃষ্ণ সাহার যে ব্যক্তিগত যে ব্যাংক অ্যাকাউন্ট বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে তার অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার লেনদেন হয়েছে তথ্য কিন্তু উঠে আসছে। এটা চাকরি বিক্রির টাকা বলে মনে করা হচ্ছে ইডির তরফে এবং সেই টাকা বিভিন্ন ক্ষেত্রেও লগ্নি করা হয়েছে বা ব্যবসার ক্ষেত্রে লগ্নি করা হয়েছে, তারা পেয়েছেন। সেক্ষেত্রে আলুর বন্ড কেনার ক্ষেত্রেও টাকা লগ্নি হয়েছে, তথ্য প্রমাণ তারা কিছু পেয়েছেন এবং তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে 1,20,00,000 টাকার যে লেনদেন, সেটা গত বছরের
কত বছরের মধ্যে হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। এবং কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা এসছে বা নগদে কত টাকা সেই অ্যাকাউন্টে ফেলা হয়েছে, কোন ব্রাঞ্চে সেই টাকা ড্রপ ফেলা হয়েছে, কোন ব্রাঞ্চের মাধ্যমে, সমস্তটা এই মুহূর্তে ইডি আধিকারিকের নজর রয়েছে। তবে এই মুহূর্তে ইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে এই জীবন কৃষ্ণ সাহার নিজস্ব ব্যক্তিগত যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে 1,20,00,000 টাকা সেখানে আর্থিক লেনদেন হয়েছে, এই তথ্য কিন্তু পাওয়া গিয়েছে। সব মিলিয়ে তার স্ত্রী, তার চালক, তার গাড়ির চালক বা তার অন্যান্য যে আত্মীয় রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই মুহূর্তে ইডির স্ক্যানারে রয়েছে। ধন্যবাদ অমিত। জীবন কৃষ্ণ সাহার 12ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।